সকল দেবতার পুষ্প এই শীত মাসে ডাকের জননী দিনাচরণে পুষ্প যাও তোমার বাসাতে ছেড়ে যাবো না এই করে এই রূপ পরিত্যাগ করে সাজুবাজ মাত্র নামে ভিক্ষা দেবে ব্রাহ্মণে বেশ দান করে ভিক্ষা জলে কাজ করিয়া উপনীত হব আমি তাদের সম্মুখে আমায় পুষ্প ভিক্ষে দেয় কিনা তাই সাজুরা আমি মাত্র আমি ভিক্ষা ব্রাহ্মণে আনন্দ সহিত ছুটে যাব আমরা উজানি নগরে বিবাহ দিতে, তাই সুন্দর করে আনন্দ করতে করতে চলো। বিয়ের সানাই বেজেছে ভিক্ষে নিয়ে আসছি তব মাঝি। ওগো আমাদের পথ আগ্রহ কেন দাঁড়িয়ে গেলে? ভিক্ষে নেব বলে। ভিক্ষে? আমি তো তোমায় ভিক্ষে দিব, সাথে নিয়ে আসিনি। তুমি যদি ভিক্ষে নিতে চাও যাও আমার ওই চাম্পক নগরে। চাম্পক নগরে মহারানী সনকা তোমায় উদর পূর্ণ করে। আমি যে তোমার রানী সনকার ভিখারি নয় সাধু, আমি তব ভিখারি তব হস্তে ভিক্ষে নেব বলে আসিয়াছি। তুমি কি ভিক্ষে চাও? আমি নেব মঙ্গলদারা থেকে দুইখানা পুষ্প। পুষ্প ভিখারি আমি। পুষ্প
পুষ্প ভিক্ষে হে যদি সাধারণ ভিখারিণী হয়, চাইবে অন্ন, চাইবে বস্ত্র, হে যেমন ভিখারিণী চাই পুষ্প। হে কোনো সাধারণ ভিখারিণী যদি এই গানের গুপ্ত রয়, যদি সত্যিকারের ভিখারিণী রয়, তাকে তুলে দিব পুষ্প। আর যদি গানের গুপ্ত রয়, তাকে জ্যান্ত পুঁতে দিব এই বাজারে। অগবিত ব্রাহ্মণী, সাধু তুমি যদি ভিক্ষে দিতে চাও, তাহলে আমার একটি শর্ত রয়েছে। বলো। এই যে রয়েছে আমার পাশে পবিত্র হেতাল যষ্টি, এই হেতাল যষ্টিতে তোমায় আমি গতি রেখে দিব। তুমি যদি গতি অতিক্রম করে আমার কাছে আসতে পারো, তবেই তোমায় আমি দেবো পুষ্প। তাই হবে সাধু। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। আমি তোমার সম্মুখে উপনীত হচ্ছি। এসো, যাও সাধু। এসো। কি হলো? নেব তুমি কি পুষ্প ভিক্ষে নেবে না? নেব সাধু। এসো, দাও এসো, দাও। এসো। কি হলো? তুমি কি নেবে না ভিক্ষে? নেব সাধু। এসো। দাও। অহংকারী চাঁদি সদাগর, মানব নাট্য করেছ, সেই দর্প অহংকার ভেঙে চূর্ণ করে দেবো ছাড়। কখনো না জানি, কখনো না। তোমায় হতে হবে চম্পলায় মাটিতে বর্ষা পূজারি। কখনো না জানি, কখনো না। তোমার হরিপুরে হতে হবে বর্ষা পূজারি চাঁদ সদাগর। এই গানি তোমায় কোনোদিনও পুষ্পাঞ্জলি দেবে না। শুধু দিলে হাতালেই উপহার। মূর্খের মতন ব্যবহার করে না। অহংকার করে না চাঁদ, অহংকার করিলে তোমার শেষ প্রদীপ রাখায় আমি নিয়ে যাবো জমালয়ে। এই গানি, তোমার এই আশা আশায় থেকে যাবে রে গানি। কখনো তুমি আমার লাখারে কিছু করতে পারবে না। ভুলে যেও না চাঁদ, কালির হয়ে জল ছিল তার চৌচোটারে জমনা ছিল মধুকর। শ্বাস নদী যুক্ত করে মধুকর ডিঙাকে কালির হয়ে ডুবাতে পারি, তাহলে তোমার লক্ষ্য একটু আমি মাপতে পারি চাঁদ। এই গানি, আজই আমার এই লাখারি শুভ পরিণয়, তাই আর তোমার সঙ্গে আমি বাস সাজবো না। তাই বুঝি দেব চাঁদ? তোমায় পুষ্পাঞ্জলি। বেশ, তাহলে তোমায় যদি আমি পুষ্পাঞ্জলি দিই, তার বিনিময়ে তুমি আমায় কি দেবে? ফিরিয়ে দেবো চাঁদ আমি তোমার মহাজ্ঞান মন্ত্র। জ্ঞান মন্ত্র। আর কি দিবে? ফিরিয়ে দেবো তোমার আমি নিত্য করি। রাজা ধরিত্রী আমার মিত্র, রাজা ধরিত্রী রে। বেশ, আর কি দিবে তুমি? ফিরিয়ে দেবো তোমার আমি চৌদ্দ ডিঙ্গা ধরনের সকল মাছি মাল্লা। এই 14টি ধনরত্ন তুমি আমায় ফিরিয়ে দিবে। আর কি দিবে? শেষে ফিরিয়ে দেবো চাঁদ আমি তোর এক এক করে 6 পুত্র। বেশ, তাহলে তুমি আমায় সব ফিরিয়ে দিবে। কেন তোমায় আমি পুষ্পাঞ্জলি দেবে না? হৃদয় ভরে ধারণ করো, আমি তোমায় পুষ্পাঞ্জলি দেব। এসেছি বাসা আমি শিশু আশিকর পরিত্যাগ করে, নাগরথে আবির্ভূত হয়েছি পদ্মাসনে। নাও চাঁদ, মা বলে বড় সম্পদ। যতদিন দেখেছি তোমার এই ছায়াই দর্শন করেছি, আজ তোমায় ভালো করে দেখিনি, তার উপরেই তো তোমায় আমি পুষ্পাঞ্জলি দেব।
ভিক্ষার কারণে আসে কারণে আরে ভিক্ষা পেলে হব খুশি ওরে আহারে কালের বাড়ি অহংকার করেছিল লঙ্কা রাবণ নারীর কারণে হয়েছিল মারণ অহংকার করলে তব কারণে যাবে তোমার পুত্র চমক অনেক করেছিল নারী হরণ চাঁদ কোনদিন নারী হরণ কিন্তু তোমার ভুলের কারণে তোমার পুত্র মরবে কখনো না শেষে তোমার বংশের মরিব কালী গোছা কখনো না প্রতিজ্ঞা করলাম যতদিন জ্বলবে আরো হবে দেবতা তোমার হাতল কাটবে মঠগুলোকে বনি আমি কোটি সোনালী পুত্র চাঁদি সদাগর মরিব তবে কোনদিন ওই কালীর পুজো করবো না জয়